রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাহিত্য, সংস্কৃতি ও জীবনবোধের এক চিরন্তন আলোকবর্তিকা। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে প্রতিফলিত হয়েছে মানবতা, প্রেম, প্রকৃতি, সমাজচেতনা এবং জীবনের গভীরতম দর্শন। যুগ বদলেছে, সমাজের রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা ও বোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক পরিসর, সর্বত্রই আমরা তাঁর সৃষ্টির স্পর্শ অনুভব করি। তবে রবীন্দ্রনাথকে দেখার দৃষ্টিভঙ্গি সব স্তরে একরকম নয়। শিক্ষিত ও অভিজাত সমাজ যেমন তাঁকে বিশ্বকবি, দার্শনিক ও মনীষী হিসাবে মূল্যায়ন করেছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের কাছে তিনি কখনো আশ্রয়, কখনো প্রেরণা, কখনো বা প্রায় দেবতুল্য এক শ্রদ্ধার প্রতীক। তাই রবীন্দ্র জয়ন্তী কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও আবেগের এক অনন্য উৎসব। আজকের এই পরিবর্তনশীল আর্থসামাজিক বাস্তবতায় রবীন্দ্র জয়ন্তী কীভাবে উদযাপিত হয় সেই বিষয়কে কেন্দ্র করে সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী রচিত ব্যঙ্গরসাত্মক নাটক রবীন্দ্র জয়ন্তী আমরা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। আসুন, হাস্যরসের আবরণে লুকিয়ে থাকা সমাজ বাস্তবতার এই অভিনব উপস্থাপনাকে আমরা সাদরে গ্রহণ করি। আজকের নাটকটি পরিচালনা করছেন শ্রী প্রিয়াঙ্ক রায়, শব্দ প্রক্ষেপণে তন্ময় দে এবং সমগ্র ব্যবস্থাপনায় সমীর রঞ্জন দে। তাহলে শুরু করছি আমাদের আজকের নাটক রবীন্দ্র জয়ন্তী। আমাদের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। আপনারা যারা যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি তাড়াতাড়ি চলে আসুন। এই সভাপতি মশাই, আরে সভাপতি মশাই চলে কথা দিতে না, ফটো সুড়সুড়ি লাগে। কি আমার হাতে দাও।
সভাপতি হতে পেরে খুবই আনন্দিত। সম্পর্কে কি আর বলবো, সবই তো বইতে লেখাই আছে। তবু সভাপতিকে তো কিছু বলতেই হয়। আর আমি কিছু লিখে নিয়ে এসেছি। সে রবি ঠাকুরের জন্ম, রবি ঠাকুরের জন্ম জোড়াসাগর ঠাকুর বাড়িতে 1861 সালে। পিতার নাম ছিল পেপেন্দ্রনাথ ঠাকুর। না না, পেপেন্দ্রনাথ ঠাকুর না, পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই রবি দাদুর হেভি প্রতিভা ছিল। আর একটা কথা, দাদু খুব আমসত্ব খেতে ভালোবাসতেন। তাই তো কবি লিখেছিলেন, আম সত্ত্বে দুধে ফেলি, তাহাতে কদলি তুলে সন্দেশ মাখিয়া দিয়া তাতে। হয়নি কিছু, হাপুস হুপুস শব্দ, চারিদিকে নিঃশব্দ। পিঁপড়ে রাখা দিয়া যায় তাতে। এইবার হ্যাঁ পটল, বল বাবা, কোন জমিটা বল? এই বলেছে সভাপতি যে আমার কবিতাটা বলে দিচ্ছে। তোমার কবিতাটা বলে দিল, তাই যদি আমার কবিতাটা বলে দেয় তারপর সে আমার অবশ্যই একটা কবিতা করা আছে। চুপচাপ বসতে পারিস না, কথা কি এত? বস না চুপচাপ। রাখছি। হ্যাঁ যাই হোক। সে তারপর রবীন্দ্রনাথ বড় হলেন, বড় হয়ে অনেক বড় বড় কাজ করলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে করে গর্জে উঠলেন। বাংলার মাটি বাংলার জল রচনা করলেন। ব্রিটিশ সরকার 1929 সালে জালিয়ানওয়ালা হাগে জালিয়ানওয়ালা বাগে জালিয়ানওয়ালা বাগের নৃশংস হত্যাকাণ্ডে চালালো। এতে রবীন্দ্রনাথ বড়ই আনন্দিত হন। তার এই আনন্দের প্রকাশ দেখা যায় তার বিভিন্ন গানে, যেমন তাতা থই থই তাতা থই থই তাতা থই তাতা হ্যাঁ পটল ভাই ভুলভাল বলেছে, না ভুলভাল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত হন এবং প্রতিবাদ স্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন। চুপচাপ বস না। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে রবীন্দ্রনাথ অত্যন্ত ব্যথিত হন এবং আমার মনে হয় একটু ভুলভাল হয়ে গেছে। 3 নম্বর পাতার পর 5 নম্বর পাতা পড়ে ফেলেছি। সরি দাদু। আবার বলছি সরি দাদু। সে 3 নম্বর পাতার পর 5 নম্বর পাতা হয়ে গেছে। যাই হোক, আমি আর কিছু বলছি না, এখন অনেক অনুষ্ঠান বাকি আছে। তাহলে আমি চলি।
আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করলাম। তুই কিভাবে জানলি রে? আমি তো ক্লাস কোনোদিন পড়েছিলাম। ও তো এখন আর পড়িস না? না গো, ওই কাজ করি যে। ও তাহলে তুই এই কবিতা বলার জন্য নাম দিলি না কেন? আমায় নেবে নাকি তোমরা? হ্যাঁ নেবে। চুপচাপ গিয়ে বস। স্টেজটাকে দখল করে নি। হ্যাঁ করে দিব। এবার আমি আমার দামোদরের কবিতাটা বলবো, শুনবি কিন্তু? হ্যাঁ আমার দামোদর সেট বলবে, শুনবি? বস এখান থেকে। দামোদর সেট বল। সবাই সভাপতির ভাষণ মন দিয়ে শুনেছে বলে সভাপতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার কবিতা পরিবেশন করবে আমাদের ছোট্ট শিশু শিবির। এই নাম কি জানো? হ্যাঁ রিতম বোস। বাবা এসো, হাততালি। আরে ভালো করে সেট করো ওটা মুখেরটা। হ্যাঁ একদিন বাবা ফুল উড়ে যাবো কবে, যেটা খুঁজে যাও ভারী মজা হবে। তাই ফুল একদিন মেরা দিল জানা, কোথায় কোথায় ভালো চলে এ কমে বানা নমস্কার। এবার নৃত্য পরিবেশন করবে আরেকজন শিশু শিল্পী, শ্রাবণী পাল। বলতে দিলে না। তুমি বলেছিলে গ্রামের কাটা মজুমদার হয়ে বসে থাকতে, আর আমি বসেই ছিলাম, ডাকলো না। হ্যাঁ আমাকেও ডাকুন। কি করব বল, সভাপতির ভাষণটা এত বড় হয়ে গেল, তাছাড়া তো দেখলি মাইকটাও বিগড়ল, সময়ই বাঁচল না। তোরা না পরের বার ভালো করে পড়িস। তাহলে এরকম সভাপতি এনেছে কেন? ওয়াই এত বড় ভাষণ দেয়, কিচ্ছু বুঝি না। উনি কত টাকা চাঁদা নিয়েছেন জানিস? টাকাটা না পেলে লুচি, আলুর দম, ওদের প্যাকেট দিতে পারতাম কিছু। হ্যাঁ
এই আমারটা এবারটা আমরা কি মনে করতে চাইছিলাম? আমরা তো কবিতা বলতে চাইছি, গান গাইতে চাইছি। হ্যাঁ আমরা কবিতা বলতে চাই। আমরা গানও গাইতে চাই। মেলা বকিস না তো, দর্শকদের সব জানা আছে, কিন্তু প্যাকেট না পেলে তো বাবুরা সব ঘরে বসে টিভি দেখতো। প্রোগ্রাম চলছে না আমারটা। দর্শক পাবো কোথায়? আর তোরা তো এখন সব ইংরেজি মিডিয়াম। রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ, একটা ঠিক করে লাগাও। ওকে চিনবি? দেখ আমার ঠিকই দেখাচ্ছে এখানে। আমি আমি ইংলিশ মিডিয়াম না। এই আমিও ইংলিশ মিডিয়াম না। আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, বাট বাংলাও পড়ি। কুমুদ রঞ্জন মল্লিক হচ্ছেন একজন গ্রেট বেঙ্গলি পোয়েট। বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর তীরে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। গ্রেট! তোমার মতো ইংলিশ মিডিয়াম হলো যদি বাংলাটা ঠিক করে আসছে না? পড়তো, তাহলে এই সমাজে অবস্থাটাই পাল্টো। কিন্তু বাবা ছোট, এই বাংলা কথার মধ্যে ইংরেজিটা কি হচ্ছে ছাড়া। আই এম সরি। ওকে ওকে, অনেক কাজ আছে আমার, আমি আসছি। এই সবাই শুনতো, হ্যাঁ, আমরা না আবার রবীন্দ্র জয়ন্তী করবো। রবীন্দ্র জয়ন্তী? হ্যাঁ বাবা, হ্যাঁ বেশ হয় তবে। কিন্তু হ্যাঁ, বোঁদে আলুর দম ছাড়াই। হ্যাঁ বেশ হয় তাহলে আমরাও কিন্তু কার্ড লিখবো আর আমরা ঘোষণাও করবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাইক পাবো কোথায়? হ্যাঁ মাই আইডিয়া, পাউডারের কৌটো কেটে মাইক বানিয়ে নেবো। এক সেকেন্ড তাইলে আর সিপ দুই বন্ধু, ওটা শিল না, ওটা স্ক্রিন। ও ওটা মায়ের শাড়িতেই হয়ে যাবে। তাইলে সভাপতি সভাপতি ওটা তো এই না, আমি এ না, ওটা তো আমি হব। হ্যাঁ তাই এবার হয় নাকি? ছোট আর কখনো সভাপতি হয়? হ্যাঁ বলেই হলো, দেখবি না কেমন ভাষণ দেবো আমি। আচ্ছা, তাহলে প্রধান অতিথিরা? প্রধান অতিথি ওটাও তো, হ্যাঁ, দুখানা হবে হবে নাকি? কি করে? না ওটা তো আমি ধ্রুব। আমি হ্যাঁ কেন? ধ্রুব কেন? আরে ও তো অতিথি, রামকৃষ্ণ মিশনে পড়ে আর এই হোস্টেলে থাকে। এই গরমের ছুটিতে তো কয়েকদিনের জন্য আসে বাড়িতে। ও হবে প্রধান অতিথি। ও জিকে কত কর। আমার ড্যাডি ওকে জিজ্ঞাসা করেছিল, বলতো মাছ কোথায় থাকে? ও বলেছিল, কি বলেছিল? জলে। এ বাবা, আমরা যখন মানে পড়তাম মানে কথা বাদ দাও। বাহ, তোরা সব হয়ে গেলি বল। তাহলে আমি কি হবো? হ্যাঁ, করবোই না। আরে শোন শোন, তুই না তাহলে ঘোষক, ঘোষকই তো আসবে। আর ওই পল্লবটাও তো ঘোষকই হয়েছে। বুঝছো? মানে কম্পেয়ারিং করতে কোনো আপত্তি নেই, যদি সত্যিকারের মাইক থাকে। তাহলে পাউডারের কৌটোর মাইকে ঘোষক। আমার ওপর এই অভিযান, আমার ওপর এই অভিযান। ওগো, 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 রবীন্দ্রনাথ, ইহারা জানে না, ইহারা ভুল করছে। তুমি আজ আমাকে ক্ষমা করিও। হে রবীন্দ্রনাথ, তুমি আমাকে ক্ষমা করো। শোন শোন, কবিতা আবৃত্তির প্রাইজটা তুই নেতা হো। রাইট? কটাকে? হ্যাঁ গোটা। এই ধ্রুব, তোর কোনো আপত্তি নেই তো? না প্রাইসটা ছোটনকেই দেওয়া হোক। আরে না না, আরে হ্যাঁ আরে না না, আরে হ্যাঁ আরে না, আরে হ্যাঁ যাই না, যা। বাবারে কি ময়লা গো, ঝাড়ুটার মধ্যে পড়েনি কত। ইস, ময়লাটা ঠিক করছে একেবারে। হ্যাঁ, আর বলো কি করবো? বাইরে থেকে চেয়ারগুলি আনতে হবে যে। আরে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বন্ধুকে একটা কবিতা বলতে দিলে খুবই ভালো হয়, কারণ ওর কিন্তু অনেক কবিতা মুখস্থ। শ্রীপুরে যা করেছে তা কিন্তু
ওরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। এই নে জি আর ঢাল ওরা সকালে ঘাটে ঘাটে শেষ করে বাবা সবাই খেয়ে এই শোন আমার গানটা বেশ গিয়ে দিচ্ছিস উমা, এটা আমার গান নাকি? এটা তো ওই রবীন্দ্রনাথের গান। কিন্তু এটা তো আমি গাইবো তা গাও না, গান গাইলে কি গান হয়ে যাবে নাকি? হ্যাঁ, ঠিকই তো, রবীন্দ্রনাথ সবার। এই সন্টু, তোর গলাটা তো বেশ ভালো, শিখলি কোথা থেকে? আরে ওই তো ওই দিদিমণির কাছ থেকে তো শিখলাম। ওমা আমি আমাদের গান শেখালাম কবে তুমি আমার হারমোনিয়াম কাছে রেখে শেখাওনি, তবে বলতে গেলে তুমিই শিখিয়েছো, বুঝলে বুঝলে তো। তাতেই তো আমি এখন এখানে গান গাইছি, বুঝলে। এ সন্টু, তোর বাসন মাজতে হয় কেন রে? তোর কি মা নেই? মা শরীর খারাপ হলে তো আবার আসতে পারে না, বুঝলে। তাই তাই আমাকেই পাঠিয়ে দেয়। তাতেই তো আমি তোমাদের ওই টিভি দেখি, তোমাদের ওই কি বলে রান্না করি, রান্না খাই, তারপরে তোমাদের হ্যাঁ তোমাদের কথা ফেলে দেবো কাগজ দেখে জানো সামনে আয়। কত তোমরা বাইরে যাও, বাইরে যাও। রোজ ফেলে রাখো খাবার, হ্যাঁ? মাইকের দিকে আয়, মাইকের দিকে আয়। কত কত খাবার সামনের মাইকে আয়। সাদা সাদা কাগজ পরে থাকতে দেখি রোজই, হ্যাঁ? রোজ দিন আমি ঝাড়ু মেরে ফেলে দিই। কত নষ্ট হয় দেখে, হ্যাঁ কত নষ্ট করো তোমরা, বুঝলে। তো হ্যাঁ একদিন না একটা কবিতার কাগজ পেয়েছিলাম জানো, ইয়া বড় পূজার সাজ, কি রবীন্দ্রনাথ ঠাকুরের। ওটা তো আমার আগে স্কুলে ছিল বেঙ্গলি মিডিয়াম ছেড়ে ইংলিশ মিডিয়াম কি হলো তাই এই বইটা আনলাম এ সন্টু, তোর বাবা কি করে রে? কত লোক বাড়ি করে কাজ করতো, এখন ওই কারখানা বন্ধ, তাই বাড়িতেই বসে থাকে। ওই এখন ওই ফুলুরি ভাজে আর কি করবে। সন্টু, তোর দাদা নেই? আমার আমার দাদার নাম মন্টু গো, বাড়ি কলে কাজ করতো। অ্যাক্সিডেন্টে না পুরো কি বলবো একটা আঙুল পুরো চিমসে গেছে, এখন পুরো কেটে বাদ। আরে গাড়ি ধোয় গাড়ি, আর কি আছে তোদের বাড়িতে? ঠাকুর মা আছে গো, চোখে দেখে না, ওই বাড়িতেই বসে থাকে, কি করবে। উফ, উফ, আমাকে না এখন অনেক কাজ করতে হবে, বুঝলে। আমাকে এখন কাজ করতে দাও, কাজ। সন্টু, তুই অনেক ছেড়ে দিস রে, তোকে কি দি বলতো? হ্যাঁ, তোকে কি দি বলতো? আমাদের কাছে তো এখন টাকা নেই, মায়ের কাছ থেকে কি এনে দেবো? তোমরা স্কুলে পড়া ছেলেরা যে কিসব বলো না, আমি ঠিক বুঝি না জানো। এত আমাদের আমাদের করছো কেন? রবীন্দ্রনাথ কি শুধু তোমাদের নাকি? আমারও নয়, আমার বইতেও তো এরা কত কবিতা ছিল, নিহাতে এখন পড়ছি না তাই। তাতেই তো আমি এতক্ষণ রবীন্দ্রনাথেরই কাজ করছি। তা যখন কিছু দিতেই চাইছো তখন একটা একটা জিনিস দেবে গো। কি বল? আমাকে আমাকে একটা কবিতা বলতে দেবে, কবিতা। হ্যাঁ, এবার আমাদের নিজেদের রবীন্দ্রজয়ন্তী স্টার্ট হচ্ছে। আজকেই সভাপতি বানানো হচ্ছে। সভাপতি হচ্ছে পাপুল। আমার ভালো রান্না বলো গে। ও সরি, সভাপতি হচ্ছে
কি আর বলবো, সবই তো বইতে লেখাই আছে। তার জন্ম হয় 1861 সালে এবং তিনি 1941 সালে পরলোক গমন। এর মধ্যে তিনি যা যা করেছেন তা বলতে গেলে অনেক সময় লেগে, আর আমার না ওই রচনাটা মুখস্থ নেই। ঠিক আছে, আমি আর আমার এই ভাষণটাকে লম্বা করবো না, তাই আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা, এবার প্রধান অতিথি বানানো হচ্ছে। প্রধান অতিথি হচ্ছে শ্রী ধ্রুব চক্রবর্তী। ঠিক আছে ঠিক আছে, আমি আমার রামকৃষ্ণ মিশনের মহারাজদের কায়দা বলে দিচ্ছি। তোমরা এই মহৎ উৎসবের জন্য এত আয়োজন করেছিল বলে আমরা খুব বৃদ্ধ হয়েছি। আমরা প্রার্থনা করি তোমরা সুখে থেকো, আনন্দে থেকো। ওম শান্তি। এবার আবৃত্তি পরিবেশন করবে আমি, অর্থাৎ শ্রী সৌম্যকান্তি মিত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাল্গুন। নমস্কার। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে কুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর মরে দক্ষিণবার। এবার ছোট্ট শিশু শিল্পী আবৃত্তি পরিবেশন করবে। এটা নাম কি? শ্রেয়ান ভট্টাচার্য। এদিকে কবিতা ছুটি মেঘের করে বাদল গাছে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি গড়ি আজ বের কাটায় পথ হারিয়ে, কোন বনে যায় কোন মাঠে যায় চোটের বাইরে, সকল ছেলে ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এবার নৃত্য পরিবেশন করবেন শ্রীমতী শ্রাবণী পাল। গান পৌষ তোদের ডাক দিয়েছি। মাইকটা ঠিক করে দে। কবিতার নাম পূজার সাজ, রবীন্দ্রনাথ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মন্টু সন্টু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তার, কি পোশাক আনিয়াছো কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক। আর জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়, তা আমাদের তরে
কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি সিনথেটিক জামা দেখাইলো করিয়া আদর। সন্টু কয়ে আর নেই। মা কহিল আছে এই হাফ প্যান্ট ও মোটা খদ্দর। রাগিয়া আগুন ছেলে সরি রাগিয়া আগুন ছেলে ওই জামা ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা, ফ্ল্যাট বাড়ির সব ছেলে কত রকম জিনিস ফেলে ঋত্বিক রোশন মার্কা জামা। মা কহিল ছি ছি কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, বার্লিকল লাগাও গেছে কত দিন উপোস গেছে, পেয়েছে কত দুঃখ তা। আরে দাঁড়াও, এটা আমার আর রবীন্দ্রনাথ ঠাকুরের মেশানো। হ্যাঁ না না এই যে সভাপতি মশাই হারিয়ে নিয়ে এসো। আস্তে 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 আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে এই মালাটা পড়া। এই মালাটা তোর প্রাপ্য শোনতো। আমার কবিতাটাই সব থেকে ভালো। হ্যাঁ তোর কবিতাটাই বেস্ট হয়েছে শোনতো। কবিতার জন্য প্রাইজটা আমারই দেওয়ার কথা, কিন্তু এটা গোটা প্রাইজ, তাই না তুই না। না 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 আমি না ওই পুরস্কার নিতে পারবো না, কারণ তোমরা তো আমাকে ওই পুরো কবিতাটাই বলতে দিলে না। আমি প্রধান অতিথি, আমিও বলছি তোর কবিতাটা সবচেয়ে ভালো হয়েছে রে সঞ্জু। এই প্রাইজটা তুই নে। বাবু, আমি না এই প্রাইজটা নিতে পারবো না। কি এগুলো হয় কিচ্ছু বুঝি না। আরে তুই কি চাস বল তুই? তাহলে তাহলে আমি না চাইবো তা তোমরা দেবে গো। হ্যাঁ শিওর শিওর। কি চাই বল তো? তাহলে আমাকে একটু পড়িয়ে শুনিয়ে মানুষ করে দাও না গো। আমার না রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে খুব ইচ্ছা যায়। ওই ইংরেজি সাইনবোর্ড পড়তেও না আমার খুব ইচ্ছা যায় গো, বুঝলে? আমার একটু পড়াবে? তোমরা পড়াবে আমায়? সন্তু, আমি তোকে পড়াবো, লেখাপড়া শেখাবো, মানুষের মতো মানুষ করবো। আবার তুই ওদের মতো কবিতা বলতে পারবি, সুন্দর করে নাটক করতে পারবি, তোকে আমরা সত্যি শেখাবো। হ্যাঁ রোজ পড়াবো পালা করে, কিন্তু আসবি না তুই? আমি নিশ্চয়ই আসবো, বুঝলে? তাহলে কাল থেকে রোজ বিকেলে। হ্যাঁ আমাদের রোজই রবীন্দ্র জয়ন্তী হবে, রোজ অসংখ্য ধন্যবাদ আমাদের এই নাটকের শিল্পীদের। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য পরিশ্রম ওরা করেছে কয়েক সপ্তাহ ধরে গরমের মধ্যে। আপনারা আরেকবার একটু করতালি দিয়ে ওদের উৎসাহ দিন। আমরা এবার এক এক করে ওদের নিজেদের মুখেই ওদের নিজেদের পরিচয় জেনে নেব। আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি। আমি পম্পা দে। আমি সোমা দে। আমি আদিত্য দে। প্রিয়াঙ্ক পাল। স্মার্ত দাস। আমি দিতাম বোস। আমি শ্রেয়ান ভট্টাচার্য। তাকশিকা সান্যাল। দমজিৎ রায়। অনিশ দে। স্বস্তিক দে। সর্বশেষ এবং হাস্যকর গোলকপতি গোলকদার। নমস্কার, আমি গোলকপতি গোলকদার, আমি সুমন গাঙ্গুলি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মে দিবস পল্লীর তরফ থেকে অনেক আশীর্বাদ। তারা যেন প্রতি বছর এইরকম সুন্দর নাটক আপনাদেরকে পরিবেশন করতে পারে। ধন্যবাদ।